হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের টার্গেট পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি পরীক্ষা, যেটা হতে চলেছে আগামী 1 মার্চ, অর্থাৎ হাতে আর মাত্র 10 দিন সময় রয়েছে। এবং এই শেষ মুহূর্তে কিন্তু আমাদের প্র্যাকটিসটা খুব বেশি প্রয়োজন। আজকে ইংলিশ ভোকাবুলারি থেকে আমরা সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস এই দুটো পার্টকে নিয়ে আজকে ডিসকাস করব। তো প্রত্যেকটা কোয়েশ্চেনের সঙ্গে 4টা করে অপশন থাকবে, যেটা তোমাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা তোমরা নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো প্রথম দেখো বলেছে কি, প্রথমে 15টা কোয়েশ্চেন আমরা করব সিনোনিম থেকে, তারপরে 15টা আমরা কোয়েশ্চেন করব অ্যান্টোনিম থেকে, ঠিক আছে? দ্য ওয়ার্ড অবসোলেট, অবসোলেট কথার অর্থ কি? অবসোলেট, এই অবসোলেট কথার অর্থ হচ্ছে কোনো কিছু যখন পুরনো হয়ে যায়, কোনো পুরানো কোনো জিনিস, ঠিক আছে? এই পুরনো জিনিসকে বলা হয় অবসোলেট। তাহলে কি মডার্ন, আউটডেটেড, অ্যাক্টিভ নাকি ইউজফুল? অবশ্যই আউটডেটেড হবে, কারণ সিনোনিমটা যেহেতু বলেছে। যদি অ্যান্টোনিম বলতো তাহলে মডার্ন করতে পারতাম। নেক্সটে আসি, রিলাক্ট্যান্ট ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু। রিলাক্ট্যান্ট, ঠিক আছে? রিলাক্ট্যান্টের কাছাকাছি বা ক্লোজ সিনোনিম কি আছে? উইলিং, ইগার, হেজিটেন্ট নাকি ব্রেভ? কি হবে সঠিক উত্তর? রিলাক্ট্যান্ট মানে কি? রিলাক্ট্যান্ট মানে হচ্ছে কোনো কিছু অপছন্দ, কোনো কিছু অপছন্দ। তাহলে অপছন্দ হলে আমরা সেটাকে কি করব? উইলিং তো হবে না, উইলিং মানে তো কোনো কিছু ইচ্ছা প্রকাশ করা। ইগার মানে উদ্গ্রীব হওয়া, ব্রেভ মানে সাহসী। হেজিটেন্ট, হেজিটেন্ট মানে কি, মানে অপছন্দ করা বা পছন্দ না করা, ঠিক আছে? সো অপশন নাম্বার সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসো অল্ট্রুইস্ট। অল্ট্রুইস্ট, অল্ট্রুইস্ট কথার অর্থ কি? অল্ট্রুইস্ট কথার যদি আমরা বাংলা আক্ষরিক অর্থে যাই তাহলে তাকে বলা হবে পরোপকারী। পরোপকারী, যে অন্যের উপকার করে, ঠিক আছে? পরোপকারী। তো এই পরোপকারীকে আমরা কিভাবে বলতে পারি? সেলফিশ, জেনারাস, ক্রুয়েল নাকি লেজি? সেলফিশ মানে স্বার্থপর, ক্রুয়েল মানে নিষ্ঠুর, লেজি মানে অলস। তাহলে বাকি থাকলো জেনারাস পার্সন, অপশন নাম্বার বি। দেখো আজকে তো থেকে আর মাত্র 10 দিন সময় রয়েছে। এখন প্র্যাকটিস তোমাদের দরকার হচ্ছে পিওয়াইকিউ গুলো। পরিষ্কার কথা যেটা, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্সগুলো দরকার প্র্যাকটিস করে। এবং তোমাদের প্রত্যেকের সুবিধার জন্যই আমরা কিন্তু বিগত 10 বছরের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে আমরা পিডিএফ তৈরি করে রেখেছি তোমাদের প্রত্যেকের পড়ার সুবিধার জন্য, যেগুলো তোমাদের আসন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমরা পাবে ভারতের ইতিহাস, ভূগোল, বিজ্ঞানে যে পাঠটুকু দিয়েছে সেটা, সংবিধান, অর্থনীতি, ইংলিশ, ন্যাশনাল এডুকেশন পলিসি, বেসিক কম্পিউটার নলেজ, জেন্ডার অ্যাওয়ারনেস এবং পরিবেশবিদ্যার বিগত 10 বছরের প্রশ্নপত্র এবং এর সঙ্গে উত্তর। এছাড়াও তোমরা পাবে 2024 এবং 2025 সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ফিজ শুধুমাত্র 99 টাকা। তোমরা তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করবে 7501880606। তোমরা এই হোয়াটসঅ্যাপে লিখবে এসএসসি পিডিএফ, তাহলেই তোমাদেরকে কিন্তু পিডিএফগুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে। নেক্সট কোশ্চেনে চলে আসি, পরের নাম্বার। পরের নাম্বারে রয়েছে মেটিকিউলাস। মেটিকিউলাস মিন্স কি? কেয়ারলেস, কেয়ারফুল, অ্যাংরি নাকি স্লো? দেখো যখনই আমরা করব তখন আমাদের ওয়ার্ডের মানে আগে জানতে হবে। মেটিকিউলাস কথার অর্থ কি? মেটিকিউলাস কথার অর্থ হচ্ছে সতর্ক, সতর্ক বা সচেতন, সতর্ক বা সচেতন থাকা। তাহলে কি কেয়ারলেস, কেয়ারফুল, অ্যাংরি নাকি স্লো? সঠিক উত্তর অপশন নাম্বার বি, কেয়ারফুল, ঠিক আছে? অপশন নাম্বার বি কেয়ারফুল হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট ক্যান্ডিড। এই ক্যান্ডিড কথার অর্থ কি? ক্যান্ডিড, ক্যান্ডিড মানে কি? যে হচ্ছে মানে খোলামেলা, যে খোলামেলা থাকতে ভালোবাসে বা খোলামেলা পছন্দ করে। তো সেটা কি সিক্রেটিভ, ফ্র্যাঙ্ক, রুড নাকি ক্লেভার? সিক্রেটিভ মানে কি? যে গোপনীয়তা বজায় রাখতে পারে। রুড মানে কি? যে কেমন হয়, যার ব্যবহারটা খুব রুক্ষ হয়। ক্লেভার মানে চতুর। তাহলে বাকি থাকলো কি? ফ্র্যাঙ্ক। তাহলে ফ্র্যাঙ্ক হচ্ছে অপশন নাম্বার বি। মনে রাখবে যে বাকি অপশনগুলোকে এলিমিনেট করেও কিন্তু আমরা সঠিক উত্তরটাকে নির্বাচন করতে পারবো। সেটা কি আসছে সেই বিষয়টার উপরে কিন্তু রয়েছে। এপেথি, অ্যাপেথি কথার অর্থ কি? এপেথি মিন্স বলেছে এখানে 4টা অপশন রয়েছে। এপেথি কথার অর্থ আমরা কি নেব? এপেথি কথার অর্থ হচ্ছে উদাসীনতা, ঠিক আছে? মানে কোনো কিছু নিয়ে উদাস, উদাসীনতা। তাহলে এটা কি ইন্টারেস্ট, এনথুসিয়াজম, ইনডিফারেন্স নাকি অ্যাঙ্গার? কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ইনডিফারেন্স, ঠিক আছে? অপশন নাম্বার সি ইনডিফারেন্স। অর্থাৎ দেখো উদাসীনতা মানে কি? যে
কোনো কিছু নিয়ে তাকে নিয়ে কেউ প্রশংসা করছে নাকি তাকে নিয়ে কেউ কুৎসা করছে, তাতে তার কোনো কিছু যায় আসছে না। ওই যে কোনো কিছু যায় না আসা মানে কারো কোনো কিছুতে কোনো কিছু প্রভাব না পড়ে, এটাকে আমরা ইনডিফারেন্স বলি বা ইনডিফারেন্ট হিসেবেও ইউজ হয়ে থাকে। নেক্সটে আসি বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট কথার অর্থ কি? বেনিভোলেন্ট বেনিভোলেন্ট কথার অর্থ হচ্ছে যে পরম দয়ালু, ঠিক আছে, যে দয়ালু। বেনিভোলেন্ট মানে দয়ালু। সেটা কি কাইন্ড, ক্রুয়েল, উইক নাকি প্রাউড? বেনিভোলেন্ট কথার অর্থ কি? কাইন্ড, ক্রুয়েল, উইক নাকি প্রাউড? সঠিক উত্তর অপশন নাম্বার এ, কাইন্ড। ঠিক আছে, বেনিভোলেন্ট মানে দয়ালু, কাইন্ড মানে দয়ালু। বাকি কি উইক মানে দুর্বল, প্রাউড মানে গর্বিত, ক্রুয়েল মানে নিষ্ঠুর। ভিভিড। ভিভিড মিন্স, ভিভিড কথার অর্থ কি? ভিভিড কথার অর্থ কি? ভিভিড কথার অর্থ হচ্ছে জীবন্ত, বা আমরা এটাকে স্পষ্ট বলতে পারি, স্পষ্ট বা জীবন্ত। তাহলে সেটাকে ডাল, ব্রাইট, স্মল নাকি ডার্ক? ডাল মানে কি মনে করো যেটা হচ্ছে নির্জীব বলতে পারি আমরা। আচ্ছা, স্মল মানে ছোট, ডার্ক মানে অন্ধকার। তাহলে বাকি থাকছে কি? ব্রাইট। অপশন নাম্বার বি, ব্রাইট হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এরপরে আসো এমিনেন্ট। এমিনেন্ট মিন্স, এমিনেন্ট কথার অর্থ কি? এমিনেন্ট মানে হচ্ছে যেটা হচ্ছে বিখ্যাত বা প্রখ্যাত বলতে পারি, বিখ্যাত বা প্রখ্যাত। ফেমাস, আননোন, অর্ডিনারি নাকি পুয়ার? কি হবে এমিনেন্ট? যেহেতু বিখ্যাত বলে দিলাম তাহলে এটা ফেমাস। অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, ফেমাস। নেক্সট হচ্ছে লুসিড। লুসিড, এই লুসিড কথার অর্থ কি? লুসিড কথার অর্থ যেটা বোঝা যায়, মানে যেটা বোধগম্য, যেটা বুঝতে পারা যায় বা বোঝা যায়, বোধগম্য, বা যেটাকে আমরা বলতে পারি স্পষ্ট, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি? ক্লিয়ার। বাকিগুলো দেখো কনফিউজিং। কনফিউজিং মানে কি? যেটা কনফিউজ করছে, যেটা বিভ্রান্তকর। ডার্টি মানে কি? ডার্টি মানে হচ্ছে অপরিষ্কার। সাইলেন্ট মানে কি? সাইলেন্ট মানে একদম চুপচাপ। এরপর আসি ফ্রুগাল। ফ্রুগাল মিন্স, ফ্রুগাল কথার অর্থ কি? ফ্রুগাল, ফ্রুগাল হচ্ছে মিতব্যয়ী। ফ্রুগাল কথার অর্থ হচ্ছে মিতব্যয়ী, মানে কি যে খরচ কম করে, যে সাশ্রয়ী। ঠিক আছে, সাশ্রয়ী, যে পয়সা বাঁচিয়ে চলতে পারে, সাশ্রয় করতে পারে। তাহলে ফ্রুগাল, ফ্রুগালকে আমরা কি বলবো? ওয়েস্টফুল, ইকোনমিক্যাল, রিচ নাকি জেনারাস? অবশ্যই ইকোনমিক্যাল, মানে যে সবকিছু বিচার বিবেচনা করে করে, মিতব্যয়িতা রয়েছে যার মধ্যে। ওয়েস্টফুল মানে কি? ওয়েস্টফুল মানে যে খুব নষ্ট করে। রিচ মানে খুব ধনী। জেনারেস মানে কি? যে নম্র ভদ্রলোক। নেক্সট হস্টাইল। হস্টাইল কথার অর্থ কি? হস্টাইল, হস্টাইল মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন, শত্রু ভাবাপন্ন, হস্টাইল। ঠিক আছে, হস্টাইল মানে শত্রু ভাবাপন্ন। তাহলে কি ফ্রেন্ডলি, অ্যাগ্রেসিভ, কাম, হেল্পফুল? কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে অ্যাগ্রেসিভ। অপশন নাম্বার বি, অ্যাগ্রেসিভ। ঠিক আছে, যেহেতু শত্রু ভাবাপন্ন বলেছে। কাম মানে শান্ত, হেল্পফুল মানে হচ্ছে যায় সহযোগকারী, আর ফ্রেন্ডলি মানে তো বন্ধু বা বন্ধু ভাবাপন্ন। টিডিয়াস বা টেডিয়াস, টিডিয়াস বা টেডিয়াস কথার অর্থ কি? টেডিয়াস বা টিডিয়াস মানে হচ্ছে যেটা হচ্ছে একঘেয়েমি চলে আসে যখন কোনো কিছুতে, একঘেয়েমিতা। তাহলে একঘেয়েমিতা মানে কি? যখন কোনো কিছু করতে আমাদের কি, আমরা মানে কি ফিল করি? বোর হয়ে যাচ্ছি, বোরিং। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে বোরিং, কারেক্ট অ্যান্সার। আর ইন্টারেস্টিং মানে তো খুব আকর্ষণীয়, ফাস্ট মানে দ্রুত, আর এক্সাইটিং মানে তো আরো এক্সাইটিং, মানে যেটাকে আমরা বলি যে আরো আকর্ষণীয়। পরের নাম্বারে আসি প্রুডেন্ট। প্রুডেন্ট কথার অর্থ কি? প্রুডেন্ট, নাম্বার 14, প্রুডেন্ট। প্রুডেন্ট মানে হচ্ছে সতর্ক হয়ে যাওয়া, সতর্ক হয়ে থাকা, প্রুডেন্ট। এটা কি কেয়ারফুল, ফুলিশ, লেজি নাকি নার্ভাস? কি হবে কারেক্ট অ্যান্সার? প্রুডেন্ট। যেহেতু এখানে কি বললো? সতর্ক, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ, কেয়ারফুল। বাকি ফুলিশ মানে কি? বোকামো। ঠিক আছে, লেজি মানে হচ্ছে তোমার যে অলস, আর নার্ভাস মানে যে ঘাবড়ে যায়। ট্রান্সিয়েন্ট। ট্রান্সিয়েন্ট বা ট্রান্সিয়েন্ট কথার অর্থ কি? ট্রান্সিয়েন্ট কথার অর্থ হচ্ছে যেটা ক্ষণস্থায়ী, মানে অল্প সময় যেটা লাস্টিং করে, যেটা লং লাস্টিং নয়, যেটা হচ্ছে শর্ট লাইফ যার। তাহলে কি বলবো? পার্মানেন্ট। পার্মানেন্ট মানে তো চিরস্থায়ী। সলিড মানে তো যখন কোনো কিছু একদম মানে শক্তপোক্তভাবে বসে থাকে সেটা সলিড। স্ট্রং মানে শক্ত। তাহলে টেম্পোরারি, অপশন নাম্বার বি। কেন? ক্ষণস্থায়ী বলেছে তো। আচ্ছা, এবার আমরা কিছু অ্যান্টোনিমস নিয়ে নেব।
সিনোনিম বলেছিলাম 15টা করে। এবার আমরা কিছু অ্যান্টোনিমস নিয়ে নেব। অ্যান্টোনিম অফ অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডন্ড আর অ্যাবান্ডান্টের মধ্যে পার্থক্য রয়েছে। অ্যাবান্ডন মানে হচ্ছে কোনো কিছুকে কি করা, কল্ড অফ করা, মানে কোনো কিছু বাতিল করা। আর অ্যাবান্ডান্ট মানে কি? অ্যাবান্ডান্ট মানে হচ্ছে বলা যেতে পারে যে অসংখ্য, বা সবচেয়ে ভালো হচ্ছে পর্যাপ্ত। পর্যাপ্তটা হচ্ছে প্রপার ওয়ার্ড। তাহলে প্লেন্টি, স্কার্স, এনাফ, সাফিসিয়েন্ট। প্লেন্টি মানে অনেক, এনাফ মানে যথেষ্ট, সাফিসিয়েন্ট মানে হচ্ছে যেটুকু প্রয়োজন সেটুকু। তাহলে স্কারসিটি আমরা বলি না, স্কারসিটি মানে কি অভাব বা ঘাটতি। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। যেহেতু অ্যান্টোনিম বিপরীত করতে হবে আমাদেরকে। অ্যান্টোনিম অফ এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড মানে কি? এক্সপ্যান্ড মানে হচ্ছে প্রসার করা বা বাড়ানো। প্রসার করা বা বাড়ানো। তাহলে কি করবো? ছোট করতে হবে। তাহলে স্ট্রেচ মানে কি? স্ট্রেচ মানে টেনে বড় করা, গ্রো মানে বড় হওয়া, ইনক্রিজ মানে বাড়ানো। কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট এটা হচ্ছে ছোট করা। কিরকম কন্ট্রাক্টটা কি? আমি এর আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম। হ্যাভ নটটা হয়ে যাচ্ছে কি হ্যাভেন্ট, ঠিক আছে। ইজ নটটা হয়ে যাচ্ছে কি ইজেন্ট। তো এটাকে আমরা কি বলছি? কন্ট্রাকশন করা বলছি, মানে ছোট করছি। নাম্বার 17 গেল। এবার 18 অ্যান্টোনিম অফ ডিলিজেন্ট। এই ডিলিজেন্ট মানে কি? ডিলিজেন্ট মানে হচ্ছে যে পরিশ্রমী, যে খাটনি করতে পারে, পরিশ্রম করতে পারে। হার্ড ওয়ার্কিং, কেয়ারফুল, লেজি নাকি অ্যাক্টিভ? ডিলিজেন্ট। দেখো, হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রমী, কেয়ারফুল মানে তো যে সবসময় কোনো কিছুর প্রতি যত্নশীল, অ্যাক্টিভ মানে সবসময় যে সবসময় কোনো না কোনো কিছু করার জন্য মুখিয়ে থাকছে। তাহলে সঠিক উত্তরটা এখানে কি হবে? সঠিক উত্তরটা এখানে হয়ে যাবে লেজি, অপশন নাম্বার সি, অলস। ঠিক আছে। নাম্বার 19 অ্যান্টোনিম অফ এনশিয়েন্ট। এনশিয়েন্ট মানে কি? প্রাচীন, তাই তো। এবার এই প্রাচীনের অ্যান্টোনিম কি হবে? বিপরীতার্থক শব্দ কি হবে? ওল্ড, মডার্ন, হিস্ট্রিক নাকি পাস্ট? ওল্ড মানে পুরনো, হিস্ট্রিক মানে ঐতিহাসিক, পাস্ট মানে তো পুরনো। তাহলে কি হবে? মডার্ন, কারণ এটা হচ্ছে প্রাচীন আর এটা হচ্ছে আধুনিক। ঠিক আছে। নাম্বার 20 অ্যান্টোনিম অফ অপটিমিস্টিক। অপটিমিস্টিক মানে কি? যে সবসময় সদর্থক চিন্তা করে বা যে সবসময় পজিটিভ চিন্তা করে। তাহলে কি হবে? হোপফুল, চিয়ারফুল, পেসিমিস্টিক নাকি কনফিডেন্ট? এটা হবে পেসিমিস্টিক। পেসিমিস্টিক মানে কি? নৈরাশ্য, নৈরাশ্যবাদ, পেসিমিস্টিক। ঠিক আছে, যে নিরাশা নেই থাকে সবসময়, যে সবসময় কোনো কিছুর নেগেটিভ দিকটাকে বেশি পছন্দ করে দেখতে। আমরা বলি না যে কেউ কেউ থাকে যে যে কোনো কিছুই হোক না কেন তার সবসময় সেখানে নেগেটিভ দিকটাই চোখে পড়ে, অর্থাৎ সে হচ্ছে পেসিমিস্টিক। আর অপটিমিস্টিক মানে কি? যে কোনো রকম কোনো প্রবলেমের মধ্যেও সেটাকে অপরচুনিটি হিসেবে দেখতে পারে, সে হচ্ছে অপটিমিস্টিক। ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ এর একটা ডিফারেন্স, সেটাকে এখানে বোঝানো হয়েছে দুটো আলাদা আলাদা ওয়ার্ড দিয়ে। পরেরটাতে আসি, অ্যান্টোনিম অফ রিজিড। রিজিড মানে কি বলতো? রিজিড মানে হচ্ছে যে অনমনীয় বা একরোখা বা ঘাড় তেড়া, যাকে আমরা বলে থাকি। তাহলে সেটাকে আমরা কি বলবো? তার বিপরীত কি হবে? স্টিফ। স্টিফ মানে তো এক জায়গায় আটকে থাকা, হার্ড মানে শক্ত, স্ট্রং মানে তো পাওয়ারফুল মানে শক্তিশালী। তাহলে ফ্লেক্সিবল, অপশন নাম্বার সি হচ্ছে কি ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে কি? যেটা মুভ হবে, একদিক থেকে আরেক দিকে মুভ হতে থাকবে, চেঞ্জ হতে থাকবে, সেটা হচ্ছে ফ্লেক্সিবল। এরপর আসবো অ্যান্টোনিম অফ জেনারাস। অ্যান্টোনিম অফ জেনারাস। জেনারাস মানে কি? উদার। জেনারাস মানে কি? উদার। ঠিক আছে। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? কাইন্ড, সেলফিশ, হেল্পফুল নাকি রিচ? কাইন্ড মানে কি? কাইন্ড মানে হচ্ছে যে দয়ালু। সেলফিশ মানে কি? স্বার্থপর। হেল্পফুল মানে কি? সাহায্যকারী। রিচ মানে কি? ধনী। তাহলে জেনারেস উদার, তাহলে উদারের বিপরীতটা কি হবে? সেলফিশ, অপশন নাম্বার বি, স্বার্থপর। অ্যান্টোনিম অফ ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট, এই এক্সামও তোমাদের বলেছে যে ট্রান্সপারেন্ট জলের বোতল নিয়ে যেতে পারবে। ট্রান্সপারেন্ট মানে কি? মানে তুমি এই পাশ থেকে ওই পাশ দেখতে পারবে, মানে দ্যাট ইউ ক্যান ওয়াচ থ্রু বা সি থ্রু বা লুক থ্রু, তুমি যেটা ভিতর দিয়ে দেখতে পারবে সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। তাহলে ট্রান্সপারেন্ট মানে কি? ক্লিয়ার, ভিজিবল, ওপেক নাকি ব্রাইট? দেখো, ক্লিয়ার মানেও কি পরিষ্কার, ভিজিবল মানে যেটা দেখা যায়, ব্রাইট মানে পরিষ্কার উজ্জ্বল, কিন্তু ওপেক, ওপেক মানে কি? ওপেক মানে কিন্তু পরিষ্কার না, ওপেক মানে হচ্ছে কোনো কিছু মানে অন্ধকার বলতে পারো বা ডার্ক বলতে পারো। নেক্সটে আসো নাম্বার 24 অ্যান্টোনিম। অ্যান্টোনিম অফ ভিক্টরি।
ভিক্টরি মানে কি? বিজয়, তাই না? তাহলে পরাজয়, পরাজয় মানে কি? সাকসেস, উইন, ট্রায়াম্ফ না ডিফিট? ডিফিট হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বাকি সাকসেস মানে সফলতা, উইন মানে জয়, ট্রায়াম্ফ মানে যুদ্ধ বিজয়ের ব্যাপারটাকে ট্রায়াম্পান্ট বলা হয়, ট্রায়াম্ফ দিয়ে প্রকাশ করা যায়। অ্যান্টোনিম অফ পার্মানেন্ট, পার্মানেন্ট মানে কি? চিরস্থায়ী যেটা। তাহলে কি চিরস্থায়ীর বিপরীতটা কি হবে? ক্ষণস্থায়ী। লাস্টিং, টেম্পোরারি, ফিক্সড নাকি স্টেবল? লাস্টিং মানে যেটা দীর্ঘকালীন চলবে, ফিক্সড মানে একদম ফিক্সড রয়েছে এক জায়গাতে, স্টেবল মানে একদম শক্তপোক্তভাবে দাঁড়িয়ে রয়েছে, টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী, কাজ চালানোর মতন। অপশন নাম্বার বি। অ্যান্টোনিম অফ বোল্ড, বোল্ড কি হবে? বোল্ড মানে কি? অ্যাকচুয়ালি মানে বোল্ড মানে বলতে পারি যে খুব যে সাহসী। তাহলে কি ব্রেভ, ব্রেভ মানে সাহসী। ফিয়ারলেস মানে কি? ভয়হীন। স্ট্রং মানে শক্তিমান। তাহলে কি টিমিড, টিমিড মানে কি? ভীতু। ঠিক আছে। অ্যান্টোনিম অফ কমপ্লেক্স, কমপ্লেক্স মানে জটিল। তাহলে আমাকে কি দেখতে হবে? সরল। সরল মানে কি? সিম্পল। অপশন নাম্বার সি। অর্থাৎ কমপ্লিকেটেড হবে না, ডিফিকাল্ট হবে না, হার্ড হবে না। কমপ্লিকেটেড মানে জটিল, ডিফিকাল্ট মানে জটিল, হার্ড মানে কষ্টকর বা শক্ত। হাম্বল, হাম্বল মানে কি? যে নম্র। আমরা বলি না যে মানুষটার ব্যবহার কি খুবই হাম্বল, হাম্বলি কথা বলছে, নম্র। মোডেস্ট, প্রাউড, জেন্টল নাকি সিম্পল? অ্যান্টোনিম অফ হাম্বল, সঠিক উত্তর হবে প্রাউড। মানে কি? যে অহংকারে পরিপূর্ণ, গর্বিত। অহংকারে পরিপূর্ণ বা গর্বিত, যে নিজেকে নিয়ে খুব গর্বিত বোধ করছে যে, সেটা। এরপরে আসি অ্যান্টোনিম অফ হার্শ, অ্যান্টোনিম অফ হার্শ। সেভার, রাফ, জেন্টল নাকি স্ট্রিক্ট? হার্শ মানে কি? অ্যাকচুয়ালি কর্কশ, বা যেটাকে আমরা বলি ক্রুয়েল, এক কথায় ক্রুয়েল ব্যবহার যদি কেউ করে তাহলে হার্শ। তাহলে সেটা কি সেভার, রাফ, জেন্টল নাকি স্ট্রিক্ট? যেহেতু বিপরীত বলেছে তাহলে কি জেন্টল। অপশন নাম্বার সি। এবং আজকে সেটা শেষ প্রশ্ন যেটা তোমাদের জন্য রেখেছি, এটা তোমরা অ্যান্সারটা নিচে করবে। ঠিক আছে। সুইফট এর বিপরীত কি হবে? ফাস্ট, কুইক, স্লো নাকি র্যাপিড? তোমরা অ্যান্সারটা লিখবে এইভাবে। ফাস্ট হলে ফাস্ট, কুইক হলে কুইক, স্লো হলে স্লো, র্যাপিড হলে র্যাপিড। ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের মোট 30টা কোয়েশ্চেন। আউট অফ 30 তোমরা কে কত পেলে জানিও। এবং যারা যারা আমাদের ওই পিডিএফটা এখনো পর্যন্ত সংগ্রহ করেনি, করতে পারো, কারণ এখানে কিন্তু লাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চেন আনসারগুলো সব সলভ করে দেওয়া রয়েছে। ঠিক আছে। সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা পিডিএফ পাবে। তোমাদের শেষ মুহূর্তের যে রিভিশনটা খুব ভালো মতো হবে, এটুকু বলতে পারি। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।